সবাইকে স্বাগত জানাচ্ছি খেলামন বিয়ন্ড দ্য গালিতে। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়েছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে আলোচনা করব বাংলাদেশের ফুটবল নিয়ে এবং সেই ব্যর্থতা ঘোচানোর যে উপায় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন জাহিদ হাসান এমএলই, সাবেক অধিনায়ক, এবং আমি আপনাদের সাথে আছি সাফায়েত মৃদুল। চাইলে আপনারা আলোচনায় যুক্ত হতে পারেন। আমরা বলছিলাম যে আমরা কথা বলবো ফুটবল নিয়ে। চাইলে আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে আছেন জাহিদ হাসান এমএলই। আমরা আলোচনায় যাবো, তবে একটু আগে আমরা স্ক্রিনে দেখছিলাম যে রোনানের কর্নার কিক এবং সেখান থেকে গোল করলো। এর আগের ম্যাচে 2 গোল, পরের ম্যাচে অ্যাসিস্ট। মানে রোনানের এই যে যুক্ত হওয়ায় আমাদের যে যুব দল যদি বলি, মানে আপনি একটু শক্তি পাচ্ছেন কিনা যে বাংলাদেশ দলের একটা ভালো ফিনিশার পেয়েছি আমরা? হ্যাঁ, অফকোর্স মেইন ব্যাপার হলো যদি আপনি যদি ডেলিভারিটা দেখেন, হ্যাঁ, দ্যাটস দ্য কোয়ালিটি। মেইন ব্যাপার হলো যে ফুটবল মাঠে যখন 22 জন ফুটবল খেলে, হ্যাঁ, সবাই কিন্তু পাস দেয়, সবাই বল কন্ট্রোল করে, বাট ওইখানে ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি থাকে, হ্যাঁ, এবং সেটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, পাসিং কোয়ালিটি, রিসিভিং কোয়ালিটি, বল কন্ট্রোল কোয়ালিটি, হ্যাঁ, এখান থেকেই কিন্তু ডিফারেন্সটা তৈরি হয় প্লেয়ারদের ভিতরে, যে আমি যেটা বললাম। তো আপনি যে ডেলিভারিটা করেছে, আগের ম্যাচ যদি একটু রিমাইন্ড করেন যে সেট পিস থেকে যে গোলটা করেছিল, হ্যাঁ, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক গোল। হ্যাঁ, অত দূর থেকে আসলে ওই জায়গা থেকে আসলে শ্যুট করা, ডিরেক্ট শ্যুট করার আসলে সবাই সেই সুযোগটা নেবে কিনা সেটাও কিন্তু একটা কনফিডেন্টের ব্যাপার ছিল। সে সেটা কিন্তু করে দেখিয়েছে। দ্য সেম টাইম সেকেন্ড গোলটা যেটা হেডিংয়ে করেছে, দ্যাটস ওয়ান অলসো কোয়ালিটি। আর আপনার লাস্ট ম্যাচ যেটা অ্যাগেনস্ট ইন্ডিয়া যে সেট পিস নিয়েছে কর্নার কিক থেকে, আমার যে দুর্দান্ত ডেলিভারি দিয়েছে, হ্যাঁ, ডেলিভারিতেই কিন্তু আমার কাছে মনে হয় যে 60 to 70% গোল হয়ে গিয়েছে এবং ওখান থেকে এসে রিয়াদ দুর্দান্ত ফিনিশ করেছে। ব্যাপারটা হলো যে আপনার জন্য স্বস্তির জায়গাটা হলো যে আমরা তো আসলে একটা জায়গায় খুব স্ট্রাগল করছি, সেটা হলো স্ট্রাইকিং পজিশনে। ইটস নট অনলি সিনিয়র টিম, এস ভিত্তিক দলগুলিতেও, হ্যাঁ, রেগুলার গোল করা প্লেয়ার কম। তো সেইখান থেকে আমাদের জন্য একজন স্ট্রাইকার এই মুহূর্তে খুবই দরকার। হ্যাঁ, একজন তো না, মানে অনেক স্ট্রাইকার হলে ভালো হয়, বাট আমাদের তো একজনও নাই। আপনি যদি সিনিয়র টিমেই দেখেন, আমরা স্ট্রাইকার ছাড়া আমাদেরকে খেলতে হয়। হ্যাঁ, সো ইটস ভেরি আনফর্চুনেট যে আমাদের এখন স্ট্রাইকার নাই, কোয়ালিটি স্ট্রাইকার নেই, যার কারণে কিন্তু আমাদের ওই এন্ড অফ দ্য ডে আমরা গোল কনসিড করলে আর গোল করতে পারি না। গোল করলেও সেগুলি মিডফিল্ডের প্লেয়াররা করে, আদারওয়াইজ মানে কেউ না কেউ হয়তো 2-1টা গোল টুকটাক করে এরকম। বাট একজন প্রপার নাম্বার 9 যে কন্টিনিউয়াসলি গোল করে দেয়, আমাদের স্ট্রাইকারদের, আমাদের ফরওয়ার্ডের চেয়ে আমাদের ডিফেন্ডারদের গোল বেশি। এক্স্যাক্টলি, আপনি যদি এশিয়ান কাপ কোয়ালিফাই দেখেন, হামজার গোল বা মুরসালিনের গোল বা রাকিবের গোল, বাট নাম্বার 9 পজিশনে কিন্তু কেউ খেলে। তো সেইখান থেকে রোনান সোলেমান আমার কাছে মনে হয়েছে যে হয়তো আমাদের একটা বড় অপশন হতে পারে। বাট এইটা ডিপেন্ডস করে আসলে তার উপর এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে তাকে কি গাইডেন্স দিবে। হ্যাঁ, কারণ দেখা গেল যে এই টুর্নামেন্টে পরে সে চলে যাবে, তার সাথে আমরা কানেক্ট থাকবো কিনা, ইন ফিউচার যে টুর্নামেন্টগুলি আছে তাকে কখন আনবো বা তার সাথে আমাদের যোগাযোগটা কীরকম হবে। মানে আমরা যেটা হয় যে আমাদের অনেক প্রবাসী প্লেয়াররা আসে, আবার অনেকে কিন্তু ও একটা ব্যাড ইম্প্যাক্ট নিয়ে চলে যায় এখান থেকে। তো সেইখান থেকে আসলে এই ধরনের ট্যালেন্টেড প্লেয়ারদেরকে আসলে যাতে আমরা না হারাই। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা মানে অ্যাজ এ পার্সোনালি মনে করি, হয়তো সবাই বলবে টু আর্লি না, কারণ আমাদের যেহেতু ওই পজিশনটাতে বড় একটা ল্যাকিংস রয়েছে স্ট্রাইকিং পজিশন, যেহেতু রোনান সোলেমান ইটস পারফেক্ট নাম্বার 9। হ্যাঁ, তো বয়স কিন্তু 20 বছর। হ্যাঁ, তো 20 বছরের আশেপাশে প্লেয়ার অলমোস্ট কিন্তু জাতীয় দল এক পা দিয়ে রাখে। সুতরাং ফিজিক্যাল হি ইজ ভেরি স্ট্রং, যদিও তার ইন্টারন্যাশনাল ম্যাচ এই প্রথমেই সে খেললো, বাট তারপর আমার কাছে মনে হচ্ছে পাইপলাইনে তাকে রেডি করে যদি জাতীয় দলের সাথে, আমার কাছে মনে সুযোগ না দিলেও যদি জাতীয় দলের স্কোয়াডে রেখে তারও ট্রেনিং করানো যায় বা ভিত্তিক দলগুলিতে যদি কন্টিনিউ করানো হয়, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ভালো হবে। আপনি এই দলটা কিনা আসলে ভবিষ্যৎ কি দেখছেন? আমি যদি বলি যে রোনানের কথাই বলি, আমরা সবসময় একটা আলোচনা থাকে যে সিন্ডিকেট একটা প্রশ্ন চলে। আমরা গতকালকেও দেখলাম মনে হয় যে ম্যাচের গ্যালারিতে সিন্ডিকেট থেকে বা দূরে থাকার জন্য এবং পরামর্শ দিচ্ছিল যে রোনানকে পাস দেওয়া হচ্ছে না, এরকম প্রশ্ন তুলছে আসলে সমর্থকরা। আপনার কাছে কি এরকম কোনো কিছু মনে হয়েছে কিনা? দেখেন, আমরা যারা দর্শক রয়েছে আমাদের কাছে অনেক কিছু মনে হবে, বাট যারা ম্যানেজমেন্ট রয়েছে, যারা প্লেয়ার রয়েছে, তারা জানে আসল কাজটা কী করতে হবে এবং ওইখানে আসলে তারা কির জন্য গিয়েছে। হ্যাঁ, আলটিমেটলি তো উদ্দেশ্য ওখানে চ্যাম্পিয়ন হওয়ার। তো সেইখানে করতে গিয়ে যদি আমাদের প্লেয়াররা প্রবাসী প্লেয়ারদের সাথে যদি একটা ডিস্টেন্স রয়ে, এটা ইজ ভেরি আনফর্চুনেট। এটা কখনই হওয়া সম্ভব না এবং এটা হতে পারে না অ্যাজ এ প্লেয়ার হিসেবে। কারণ আমি যখন খেলেছি তখনও জামাল আমাদের সাথে খেলেছে। হ্যাঁ, সো জামাল তখন মাত্র আসছেন 2013। সো উই হেল্প মেনি ইন জামাল, আদারওয়াইজ জামাল কিন্তু এত দূর আসতে পারতো না।
হ্যাঁ, আমরা কিন্তু জামালকে অনেক সাহায্য করেছি, জামাল ওই সময় পারফর্ম করে জাতীয় দলে খেলেছে। সুতরাং এইটা কখনোই আমি মনে করি যে অন দ্য ফিল্ড এটা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি, আপনি যদি ওকে ফাইন, প্রথম গোলটা সেট পিস থেকে রোনান সুলেমান ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দেখিয়েছে, সেকেন্ড গোলটা যেটা দেখেন সেটা কিন্তু সংগ্রামের ক্রস থেকে হয়েছে, লেফট ব্ল্যাক থেকে। সো ডেলিভারেট কিন্তু সংগ্রাম দিয়েছে, রোনান ফিনিশ করেছে। গতকালকে যদি দেখেন রোনান সুলেমান সেট পিস মেরেছে, রিয়াদ গোল করেছে। সো ইটস দ্য টিম কম্বিনেশন, রাইট? তো সেইখানে এইটা যে বল দিবে না বেটার পজিশনে থাকলে, এটা যদি ইন্টেনশনালি করে থাকে, এটার থেকে বড় মানে খারাপ কাজ আর হতেই পারে না। বাট আমার মনে হয় না এই লেভেলের প্লেয়াররা আসলে এত তাড়াতাড়ি এইগুলি করবে, এত তাড়াতাড়ি মানে এটা কোনো লেভেলই সম্ভব না। হ্যাঁ, কারণ দিন শেষে তো এটা বাংলাদেশ টিম। এবং আপনি যেটা বলেছেন যে এই দলটা কিন্তু খুব কম সময় ট্রেনিং সেশন করে কিন্তু এই টুর্নামেন্টটা খেলতে গিয়েছে, আন্ডার-20 4টা-5টা সেশন করে গিয়েছে, ইটস ভেরি শর্ট টাইম। তো শর্ট টাইমের ভিতরে আসলে, এবং প্রবাসী প্লেয়াররাও যারা ছিল ওরা কিন্তু একদিন না 2 দিন আগে আসছে। হ্যাঁ, আসে টিম কম্বিনেশন সাজাতেও কিন্তু কোচের বা স্টাফের তাদের কিন্তু একটা সময় লেগেছে। এবং আপনি যদি দেখেন প্রথম ম্যাচের থেকে সেকেন্ড ম্যাচের ইন্টেন্সিটি কিন্তু অনেক ভালো ছিল। বাংলাদেশ দল গোল খেয়ে গোল দিয়েছে, হ্যাঁ, এটা তো পজিটিভ। হ্যাঁ, তো সেই মেন্টালিটিটা তো আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে। নেক্সট ম্যাচ তারা নেপালের সাথে খেলবে 1 তারিখে সেমিফাইনাল, তো সেখানে দেখবেন আরও বেটার ফুটবল খেলবে। সো সময়টা তো খুব কম সময় ছিল। এবং এখানে যদি আপনি দেখেন রুনান সুলেমান, ডেকলান সুলেমান বা ইব্রাহিম নেওয়াজ যারাই রয়েছে, তাদের সাথে সাথে আমাদের এখানে যারা প্লেয়ার রয়েছে, আপনি যদি ক্যাপ্টেন মিঠুকে বলেন, রিয়াদ গতকালকে চেঞ্জিংয়ে নেমে গোল করে দিয়েছে। হ্যাঁ, সুতরাং এদের মতো ট্যালেন্টেড প্লেয়ার আছে। মিডফিল্ডে যদি দেখেন কামাল, ফয়সাল, মোর্শেদ, হ্যাঁ, স্ট্রাইকার মানিক, লেফট ব্যাক সংগ্রাম, দ্য লট অফ ট্যালেন্ট প্লেয়ার্স। এবং এদের সাথে আমি একটা ট্যুর করেছিলাম আন্ডার-17 কম্বোডিয়া। হ্যাঁ, লট অফ ট্যালেন্ট প্লেয়ার আছে। এবং আপনি বলছেন যে ভবিষ্যৎ কি, এই দলটাতে আমি অনেক ভবিষ্যৎ প্লেয়ার দেখছি যারা ইন ফিউচার জাতীয় দলে খেলবে। সলিড প্লেয়ার রয়েছে এখানে, কোয়ালিটি প্লেয়ার রয়েছে। বাট এখন দেখতে হবে যে আমরা এদেরকে কিভাবে মেনটেন করি, হ্যাঁ, কি গাইডলাইন্স দিয়ে এদেরকে তৈরি করি। বাট আমি শিওর এখান থেকে অনেক প্লেয়ার জাতীয় দল ভেরি সুন। সো আই হোপ, আমার কাছে মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি ওই যে সিন্ডিকেট এগুলো আমি আসলে বিশ্বাস করি না, এটা হওয়া উচিত না, উচিত না। আপনি বলছিলেন যে রোনানের কথা বলছিলাম আমরা, ডিক্লাইনও কিন্তু তার সাথে এসেছেন, তার ভাই। তাকে আপনি দেখেছেন কিনা, মানে তার সুযোগ পাওয়াটা এখনো তিনি খেলতে পারেননি? আমি সেন্টার ব্যাক খেলে আমি যতটুকু জানি, বাট আমি তার প্র্যাকটিস সেশন বা কোনো ম্যাচ দেখিনি, যে সত্যি কথা। তো সো কারো খেলা না দেখে বা কাউকে নিয়ে জাজ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি, আমি এটা ঠিক জানি না। বাট আই হোপ সে গতকালকে নেমেছিল একদম শেষের দিকে, হ্যাঁ, একদম খেলা শেষের দিকে। বাট আই হোপ ফিজিক্যালি হি ইজ অলসো ভেরি স্ট্রং। এবং যেটা হলো যে রোনান সুলেমান যেহেতু কোয়ালিটি, অফকোর্স হি অলসো কোয়ালিটি, এটা কোচিং স্টাফ ঠিক করবে যে টিমের সাথে আসলে কম্বিনেশনে হয়তো কোনো প্রবলেম রয়েছে বা সে হয়তো মানিয়ে নিতে পারেনি, সেটা হয়তো নেক্সট ম্যাচে হয়তো সে স্টার্টিং 11-এ খেলবে, আমরা ধারণা করতে পারছি। বাট আমার কাছে মনে হয় পুরোটাই কিন্তু কোচদের বা স্টাফের উপর ডিপেন্ড করে। আপনার আমি আসলে এটা এখান থেকে চাইলেই হবে না। আপনি জাতীয় দলের কথা বলছিলেন যে আসলে জাতীয় দলে তাদের ভবিষ্যৎ রয়েছে, কিন্তু আমাদের বর্তমানে যারা জাতীয় দলে রয়েছে তাদের ভবিষ্যৎটা কি, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমনটা বলছিলেন যে এই একটা ম্যাচ বাকি রয়েছে এশিয়ান কাপের, যদি বলি যে কোয়ালিফায়ার্স, সেখানে জয় দিয়ে শেষ করতে চাই আমরা। গতকালকে দেখলাম যে কাবরেরা বলছিলেন যে জয়টা জরুরি, এবং একই সাথে মুরসালিনও কথা বলছিলেন। কিন্তু তিনি একটা কথা বলেছেন যে ভিয়েতনাম র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় তার অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে কাবরেরার। রাইট, ভিয়েতনাম ইজ সো এনার্জেটিক টিম। আসিয়ান কান্ট্রির ভিতরে ভিয়েতনাম ওয়ান অফ দ্য বেস্ট টিম। হ্যাঁ, 2024-এ তারা আসিয়ান কাপ চ্যাম্পিয়ন। হ্যাঁ, তাদের যে রেঞ্জে যে খেলাগুলি হয় আসিয়ান কাপের যে খেলা, সেখানে তারা চ্যাম্পিয়ন। এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই কিন্তু ভিয়েতনাম দুর্দান্ত করেছে। এশিয়ান কাপ কোয়ালিফাই অলরেডি 15 পয়েন্ট নিয়ে তারা টপে রয়েছে, অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। সো ভিয়েতনাম, যেটা বললাম, সো হাই এনার্জেটিক টিম। সো তাদের সাথে যেটা হয়েছে, মিস্টেকগুলি আসলে আমাদের ছিল খুব ব্যাডলি মিস্টেক। হ্যাঁ, আপনি ম্যাচে হারবেন, এটা নো ফ্যাক্ট। আমরা হোমে অনেক ক্লোজ ম্যাচ হেরেছি না, বাট আমরা তো ভালো ফুটবল খেলেছি। হ্যাঁ, সো যেটা হচ্ছে আমরা কিন্তু পজিটিভ ফুটবল খেলতে পারি না, আমাদের মিস্টেকের পরিমাণ ছিল অনেক বেশি। এবং যে মিস্টেকগুলি করেছি, এই লেভেলের সিনিয়র টিমে আসলে এই ধরনের মিস্টেক আসলে অ্যাকসেপ্টেবল না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভিয়েতনামের সাথে খেলাটা তো শেষ হয়ে গিয়েছে। তো ওইখান থেকে যে ভুল ত্রুটি হয়ে গেছে, যে ভুলগুলি হয়েছে, এইগুলি যদি সিঙ্গাপুরের সাথেও যদি আবার হয়, তখন কিন্তু আবার সিঙ্গাপুর কিন্তু আপনাকে সুযোগ দিবে না। যদিও সিঙ্গাপুর আর ভিয়েতনাম থেকে ডিফারেন্স কিছুটা রয়েছে। সিঙ্গাপুরের ব্যাপারটা হলো সিঙ্গাপুর অলরেডি কোয়ালিফাইড ফর এশিয়ান কাপ 2027-এ সৌদি আরবে যেটা হবে, তারা কোয়ালিফাই করে ফেলেছে। তো সিঙ্গাপুর এখন যেটা হবে যে তাদের দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, তাদের দর্শকদের জন্য, তাদের নিজেদের জন্য এই ম্যাচটা এনজয় করবে। তো দে হ্যাভ নো প্রেশার। এবং তারা যদি দেখেন এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে তারা 2টা ম্যাচ হোমে খেলেছে, 2টাতেই কিন্তু ড্র করেছে, এবং বাকি 3টা ম্যাচ জিতেছে তারা অ্যাওয়ে ম্যাচে। সুতরাং আর আমাদের যদি রেকর্ডটা দেখেন, আমরা 2টা ম্যাচ অ্যাওয়ে ম্যাচ ড্র করেছি। হ্যাঁ, ম্যাচ হেরেছি এখানে 2টা, একটা জিতেছি। সুতরাং আমাদের অ্যাওয়ে ম্যাচের রেকর্ড কিন্তু ভালো। তো
ব্যাপারটা হলো সিঙ্গাপুরের সাথে তো খেলার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সো ডিফারেন্সের জায়গাটা যদি বলেন তেমন কোনো ডিফারেন্স নেই। সিঙ্গাপুরের সাথে আমাদের হোমে আমরা ম্যাচটা ড্র করতে পারতাম, ভেরি ক্লোজ ম্যাচ হয়েছে, আমরা যদি গোল মিস না করতে পারতাম, একবারে শেষ সময় যে আমরা ইসকান ফান্দির ওই সময় ওই গোলটাতে যদি আমরা আমাদের ডিফেন্ডার একদম তাকিয়েছিল, হ্যাঁ কিছু একটা করলে হয়তো আমরা একাগুলো ম্যাচ ড্র হতে পারতো। সো আমি বলবো যে ভিয়েতনামের সাথে মিস্টেকগুলি রিকভার করতে হবে। হ্যাঁ মিস্টেকগুলি এই কারণে বললাম, দেখেন এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে 5টা ম্যাচে এই যে মিস্টেক, সিমিলার মিস্টেক এর আগেও করেছি। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে সিমিলার মিস্টেক, একই রকম মিস্টেক যেন বারবার রিপিট না হয়। হ্যাঁ আপনি যদি দেখেন সিঙ্গাপুরের সাথে সেকেন্ড গোল যেটা কনসিড করেছিলাম আমাদের হোমে, থার্ড গোল অ্যাগেনস্ট ভিয়েতনাম সিমিলার গোল। হ্যাঁ আমাদের প্লেয়াররা দাঁড়িয়ে আছে, ওখান থেকে সে লেফট সাইড থেকে বল শ্যুট করার সুযোগ পেয়েছে। সো ওই এরিয়া থেকে তো শ্যুট করার কোনো ওয়েই নেই, মানে আপনি চান্স দিবেন না ডিফেন্সিং লাইভ। ফার্স্ট গোলটা দেখেন সেট পিস থেকে খেয়েছি, ওই সুইসাইড মানে আমরা অন গোল খেয়েছি জায়ানের, বাট ইটস ভেরি আনফর্চুনেট যে আমাদের ডিফেন্সিভ এরিয়াগুলিতে আমরা ঠিকঠাকভাবে ব্লক করতে পারি না। সেম টাইম একটা ব্যাপার হলো যে অনেক আনফিট প্লেয়ার আমার কাছে মনে হয়, মানে ফিটনেস নাই প্লেয়াররা খেলেছে এই ম্যাচে। হ্যাঁ এবং আপনি যদি দেখেন গোলকিপিং পজিশনে শ্রাবণকে স্টার্ট করিয়েছে। হ্যাঁ শ্রাবণের খুব প্রশ্নবিদ্ধ একটা সিদ্ধান্ত কিনা আসলে শ্রাবণের এই বিষয়টা নিয়ে যদি ব্যাপারটা হলো প্রশ্নবিদ্ধ তখন হয় যখন সে লিগের ম্যাচ একদম রেগুলার খেলছে না, সেখানে তার মেইন কিপার খেলছে জিকো লিগে। হ্যাঁ সে লিগেও রেগুলার না, হ্যাঁ এই বছর হয়তো বা কয়েকটা ম্যাচ খেলেছে, হ্যাঁ ম্যাক্সিমাম ম্যাচে জিকো খেলেছে। সো আমার ব্যাপারটা হলো যে আপনি যদি রেগুলার লিগে ম্যাচ না খেলেন, হঠাৎ করে ইন্টারন্যাশনাল ম্যাচের জায়গায় আপনি সুযোগ দিলে তো সে তার পারফরমেন্সে তো একটা প্রবলেম হবেই। এটা আমি ওকে দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি ম্যানেজমেন্ট, মানে কোচিং স্টাফ যারা রয়েছে তাদের। এবং মিতুল আবার এখানে লিগে ভালো করছে, মিতু এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে তার মিস্টেক ছিল, বাট লিগে যেহেতু ভালো করছে, আপনি যেহেতু জিকোকে নেন নি, তাহলে মিতুলকে দিয়ে স্টার্ট করান। হ্যাঁ বা আইদার সুজনকে দিয়ে স্টার্ট করান, কারণ সুজনও রেগুলার খেলছে আপনার লিগের ম্যাচ, তো শ্রাবণ খেলছে না। সো কমপ্লিকেশনগুলি কিন্তু তৈরি করছে কিন্তু কোচ। হ্যাঁ না না কিন্তু আপনি যখন জাতীয় দলের স্কোয়াডে রয়েছেন তার মানে তো আপনি সবসময় প্রস্তুত যে আমার ম্যাচ যে কোনো সময় ম্যাচ খেলতে হবে, সেক্ষেত্রে গোলরক্ষকের কোনো ভূমিকা নেই না, এটা প্রস্তুতি এক জিনিস, আর ব্যাপারটা হলো যে আপনি লিগের ম্যাচ খেলে যাওয়া একরকম, আর ম্যাচ না খেলে প্রস্তুতিটা নেওয়ার একরকম। কনফিডেন্স লেভেলের জায়গাটা যদি আপনি চিন্তা করেন, হঠাৎ করে ভিয়েতনামের মতো হাই এনার্জিক টিমের সাথে আপনি যখন ম্যাচ খেলবেন তখন কিন্তু হি ইজ ভেরি ইয়ং। হ্যাঁ সো ওই জায়গা থেকে আসলে কিন্তু কিছু সে ভালো কিছু সেভও করেছে, বাট যে গোলগুলি কনসিড করেছি আমরা সেখানে হয়তো তার দুর্বলতা ছিল। হ্যাঁ তো এই জায়গাগুলি আমার কাছে মনে হয় যে কমপ্লিকেশনগুলি কিন্তু কোচ তৈরি করেছে। তো আমি বলবো যে ম্যাচটা চলে গিয়েছে, আমার কথা হলো যে ওইখানে যে মিস্টেকগুলি সেইটা যেন রিপিট না হয়, কারণ আমরা এই সেম মিস্টেকগুলি বারবার রিপিট হয়। আপনি যদি সেকেন্ড গোলটা দেখেন, হ্যাঁ সেম, এবং এটা উই আর ভেরি লাকি যে গোল 5টা 6টা হয়নি। আপনি যদি পুরো ম্যাচটা যদি একটু রিমাইন্ড করেন, অনেকগুলি গোল কিন্তু পোস্টে লেগেছে বা শ্রাবণ সেভ করেছে, আবার তারা মিস করেছে, গোল কিন্তু অনেক বেশি হতো। সো এই গোলগুলি যে চান্স ক্রিয়েট হয়েছে সেখানে কিন্তু আমাদের ডিফেন্স, মিডফিল্ড বা অ্যাটাক সবাইয়ের কিন্তু একটা বড় গ্যাপ ছিল। সো এইটা কিন্তু সিঙ্গাপুরের সাথে হওয়া যাবে না। এবং আমাদের এগুলো ভুল নিয়ে ইভেন আরেকটা ব্যাপার হলো যে আমাদের তো দুইজন ইম্পর্টেন্ট প্লেয়ার কিন্তু এখানে অ্যাবসেন্স, সেটা আমাদের দেখতে হবে, তপু এবং রাকিব। এট দ্য সেম টাইম মুরসালিনও কিন্তু ফিট না। আমরা একটা বিরতিতে যাব, এরপরে আমরা আরো আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড ছোট্ট একটা বিরতি। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড। দর্শক আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ দল নিয়ে এবং বাংলাদেশ দলের সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি নিয়ে। আমাদের সাথে আছেন জাহিদ হাসান এমিলি, আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল। চাইলে আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। জাহিদ হাসান এমিলি, আমরা মানে বিরতিতে আলোচনা করছিলাম যে আসলে বাংলাদেশের গোল করবে কে, আর রক্ষণের যে মানে অবস্থা, দুরবস্থা, সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন তাহলে মনে হয় ভালো হয়, যে আসলে আমাদের বর্তমানে যে রক্ষণ সেটা কতটা খারাপ অবস্থায় রয়েছে। না, রক্ষণের অবস্থা খুবই খারাপ, স্পেশালি টু সেন্টার ব্যাক তারিক এবং শাকিল হাত তপু। আসলে লাস্ট ম্যাচ যদি পারফরমেন্স দেখেন, আমার কাছে মনে হচ্ছে অনেকগুলি মিস্টেক করেছে, ব্লান্ডার মিস্টেক। এই লেভেল আসলে এই মিস্টেক করলে অপোনেন্ট যত দুর্বল দলই হোক, স্ট্রং দল বাদ দিলাম, দুর্বল দল আপনাকে সেই সুযোগটা নিবে। তো সেইখান থেকে আমি বলবো যে 4জন ব্যাক নিয়ে আমরা খেলেছি, সেখানে আমার কাছে মনে হচ্ছে তো তপু বর্মনের যে অ্যাবসেন্স সেটা একদম স্পষ্ট দেখা গিয়েছে। হ্যাঁ ইভেনচুয়ালি যেটা সত্যি ব্যাপার হলো যে শাকিল হাত তপু ইজ ভেরি ইয়ং। হ্যাঁ মহামারানে খেলে এবং সেখানে তার পারফরমেন্স যেটাই করুক, এখানে আমার কাছে মনে হয়েছে যে তার পারফরমেন্সের অনেক কিছুই গ্যাপ ছিল এবং হ্যাঁ মিস্টেকের জায়গাগুলো অনেক বেশি ছিল। এবং যখন স্পেশালি আপনি হাইলাইন ডিফেন্স আপ করে খেলবেন, পিছনে যখন আপনার স্পেস থাকবে তখন কিন্তু যেটা অফসাইড ট্র্যাপ বলি, হ্যাঁ দেখা গিয়েছে যে তারেক কাজী তারা লাইনে আছে, শাকিল হাত তপু আবার পিছনে পড়ে গিয়েছে। হ্যাঁ অফসাইড ট্র্যাপটাও প্রপার করতে পারে না, যার কারণে কিন্তু অনেকগুলি সুযোগ কিন্তু তারা নিয়েছে ভিয়েতনাম।
তো এই জিনিসগুলি তো এই মিস্টেকগুলি করতে হবে। তো সেখানে এখন আর একটা স্বস্তির বিষয় হলো যে বিশ্বনাথ আবার সেকেন্ড হাফে নেমে বেশ ভালো করছে। হ্যাঁ, স্ট্রং স্ট্রং হি ইজ ভেরি এনার্জেটিক বিশ্বনাথ। বিশ্বনাথ তো প্রায় অনেকদিন পর ম্যাচটা পরে খেললো ম্যাচে, বাট যদিও ক্লাব ফুটবলে সে খেলেছে। সো এখন মেইন ফ্যাক্ট হবে আসলে সেন্টার ব্যাক আপনি কাকে ইউজ করবেন, কোন দুজন প্লেয়ারকে ইউজ করবেন। স্পেশালি সেট পিসগুলি তো আমরা খুবই দুর্বল এই মুহূর্তে। হ্যাঁ, সেট পিসগুলি ট্যাকেল করার জন্য আসলে আমাদের ট্যাকটিক্যাল জিনিসগুলি কি হবে, আমরা কি অ্যাপ্লাই করবো, ম্যান মার্কিং করবো না জোনাল মার্কিং করবো না আমরা কিভাবে করব, কারণ লাস্ট ম্যাচে যেভাবে আমরা সেট পিস থেকে গোল খেয়েছি, হ্যাঁ, সুতরাং এগুলি আমাদের ট্যাকেল করতে হবে। এবং সত্যি কথা বলতে সিঙ্গাপুর যেহেতু তাদের হোমে ম্যাচ খেলবে, ওরা কিন্তু অল আউট ফুটবল খেলবে, ওরা চাইবে আমাদেরকে শুরুতেই ডমিনেট করে গোল করার জন্য। বাট আমাদের যেটা হলো যে আমাদের তো স্কোয়াডে অনেক অ্যাবসেন্স রয়েছে, মুরসালিন হি ইজ নট ফিট, হ্যাঁ, কাজেম শাহ ইনজুরি, অনেক ইনজুরি প্লেয়ার আছে। সুতরাং মিডফিল্ড আসলে আপনি তারিক কাজী, সমিত সোমের কথা বলছেন যারা আসলে খেলার মধ্যে নেই আসলে। দেখেন ফিটনেস একটা বড় ফ্যাক্ট। সমিত সোম এই দলের ভিতরে হামজার পরে সব থেকে ট্যালেন্টেড প্লেয়ার, হ্যাঁ, এবং সেটা পারফরমেন্স দিয়ে প্রুভ করছে। বাট লাস্ট অনেক দিন কিন্তু সে ক্লাব ফুটবল অ্যাবসেন্স। তারেক কাজী অনেক দিন ধরে ক্লাব ফুটবল অ্যাবসেন্স, কম্পিটিশন ম্যাচ খেলে না। এখানে কিন্তু কোচের একটা বড় ফ্যাক্ট ছিল। দেখেন এই দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার, আপনি এদেরকে আপনার এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে লাগবে। সুতরাং এরা যদি ক্লাব ফুটবল খেলেন, ইন্ডিভিজুয়াল ট্রেনিং করছে, ইন্ডিভিজুয়াল ট্রেনিং আর টিমের সাথে থাকে ট্রেনিং করা ভেরি ডিফারেন্স কিন্তু। সো কোচের জায়গা থেকে সে যদি 3 উইকস আগে বা 4 উইকস আগে এদেরকে আমরা এখানে নিয়ে আসতাম, আন্ডার-20 দল ট্রেনিং করেছে বা ক্লাব টিমের সাথে যদি এদেরকে ট্রেনিং করতেন, এদের ফিটনেস লেভেল কিন্তু ওই অবস্থা থাকতো। বিকজ কম্পিটিশন ম্যাচ না খেলে হঠাৎ করে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, বিকজ ফিটনেস একটা বড় বাধা থাকে সেখানে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি অ্যাটাকিং থার্ডে দেখেন, রাকিবের অ্যাবসেন্স আমরা এখনও পূরণ করতে পারছি না। কে খেলছে? হ্যাঁ, রাকিবের জায়গায় আমরা লাস্ট ম্যাচে মিরাজুলকে খেলিয়েছে, নাম্বার নেয়নি। প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচে ডেবু হয়েছে। হ্যাঁ, ইয়ং, আস্তে আস্তে সময় লাগবে, ভালো করতে পারেনি। ফাহমিদুল, ফাহিম মানে পারফরমেন্স তেমন আপ টু দ্য মার্ক ছিল না। সুতরাং প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু আপনাকে সবাইকে পারফর্ম করতে হবে অ্যাজ এ টিম। হ্যাঁ, সো মেইন থিং হলো যে আপনি নেক্সট ম্যাচ যেটা আমরা 31 তারিখ খেলবো অ্যাগেনস্ট সিঙ্গাপুর, এখানে আসলে আমাদের খেলার সিস্টেমটা কী হবে, হ্যাঁ, এবং আমরা মিডফিল্ডে কারা খেলবো, আমরা আসলে ডিফেন্সটা কোত্থেকে শুরু করব, আমাদের ডিফেন্সের উপর প্রেশার কমানোর জন্য আমরা মিডফিল্ড থেকে ব্লকটা ঠিকঠাকভাবে করতে পারবো কিনা, কারণ ডিফেন্সের যে প্রবলেম এটা সিঙ্গাপুর ম্যাচও থাকবে। কারণ আমি এখানে অল্টারনেট কোনো ভালো প্লেয়ার দেখছি না যারা এই জায়গাগুলি কাভার করবে, টু বি অনেস্ট। তো সেই জায়গা থেকে মিডফিল্ডটাকে আপনাকে বেশি স্ট্রং করতে হবে, স্পেশালি যদি আপনি মিডফিল্ড সাইডটাকে হামজা, তারপর বড় সোহেল রানা বা সমিত সোম এদের সাথে যদি আরও জামাল হিস রাইট নো ফিট, লিগের ম্যাচ খেলছে, জামালকে আপনি ইউজ করতে পারেন কি না। হ্যাঁ, বিকজ অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, হ্যাঁ, ম্যাচ কন্ট্রোল করতে জানে। সো হামজার সাথে জামালকে দেওয়া যায় কিনা। সো এটা পুরোটাই কিন্তু ডিপেন্ড করে কোচের উপরে। বাট কোচের উপরে ডিপেন্ড করলেও কোচ কিন্তু জিনিসটাকে ওলট পালট করে ফেলে, যেটা সত্যি কথা। আমাদের যদি বলি যে হাবিয়ার কাবরেরাও যদি কথা যদি বলি, তিনিও কিন্তু আসলে হামজাকে নিয়ে আলাদা একটা প্ল্যান করে, এবং ঠিক প্রতিপক্ষ কোচও কিন্তু হামজাকে নিয়ে আলাদা একটা প্ল্যান করে। যে এই জিনিসটা কি আসলে মানে একটু কঠিন হয়ে যায় কিনা? দেখেন, হামজাকে নিয়ে আপনি যতই প্ল্যান করেন, হামজা নিজে একজন বড় প্ল্যানার। হ্যাঁ, হামজা যদি লাস্ট প্রিভিয়াস যত ইন্টারন্যাশনাল ম্যাচ আমাদের এখানে খেলেছে, সে ম্যাচ আগে রিড করেছে যে ম্যাচের মোমেন্টামটা কী হচ্ছে, ওই অনুযায়ী কিন্তু সে তার খেলার তার পজিশন সে চেঞ্জ করেছে। যে শুধু দেখেছে যে আমরা আসলে অপোনেন্ট আমাদেরকে খুব হাই প্রেস করছে, হ্যাঁ, আমরা বল কন্ট্রোল করতে পারছি না, গেম কন্ট্রোল করতে পারছি না, তখন কিন্তু সে মিডফিল্ডের একদম মেইন ম্যান হয়ে যাচ্ছে। 4 ডিফেন্সের সামনে এসে কিন্তু সে হোল্ডিং হিসাবে কিন্তু ওখান থেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, এবং সেটা খুব দুর্দান্তভাবে করছে। অনেক সময় দেখবেন যে আমরা কাউন্টার অ্যাটাকে যখন অপোনেন্ট আসে, ওইটাও সে হামজা দেখবেন যে রিকভার করছে বল। হ্যাঁ, বিকজ ওই ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে হামজার মতো এত কুইক কেউ পিছনে আসতে পারে না। সুতরাং হামজাকে নিয়ে তো আলাদা প্ল্যান আমাদের থাকেই, বাট হামজা কিন্তু নিজেই প্ল্যান করে খেলে। এবং আমরা যদি দেখবেন যদি কখনো গোল কনসিড করি, হিজ লাইক মোর অ্যাটাকিং প্লেয়ার, তখন সে গোল করার জন্য যায়। এটা তো আমরা এশিয়ান কাপে দেখেছি। সো হামজার মতো এত ট্যালেন্টেড প্লেয়ার থাকলে আপনার গেম প্ল্যান করতে সুবিধা হয়। বাট গেম প্ল্যানটা আপনি কীভাবে করবেন, তাকে কীভাবে এক্সিকিউট করাবেন, সেটা তো কোচের উপর ডিপেন্ড করে। সুতরাং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হামজার সাথের প্লেয়ার কারা থাকবে, হামজা আসলে বেশি অ্যাটাকিংয়ে থাকবে না হোল্ডিংয়ে বেশি থাকবে। আমরা একবার শেষ সময় যদি বলি যে একটা জায়গার উপরে মানে বেশি ফোকাস করার জন্য এই ম্যাচের জন্য এক শব্দে, কোন জায়গাটা উপরে বেশি ফোকাস দিতে বলবেন আপনি? আমাদের মিডফিল্ড বেশি কন্ট্রোল করতে হবে। মিডফিল্ড কন্ট্রোল করে মিডফিল্ড থেকে যদি অপোনেন্টে ব্লকটা তৈরি করতে পারেন, ব্লকটা হ্যাঁ রেডি করতে পারেন, দেন আমাদের ডিফেন্সে প্রেশার। আমরা একটা জয়েনে ফিরতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করছে আসলে আমরাও চেষ্টা মানে কি বলে আশা করি আসলে বাংলাদেশ ম্যাচটা জিতবে সিঙ্গাপুরের পক্ষে। শেষ করছি আজকে ক্লিমন বিয়ন্ড গ্যালারি।